আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটা গল্প বলবো যা সবার জীবনের সাথে মিলে যাবে। গ্রামের এক কোণে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত রামু ও তার স্ত্রী মিনা। রামু ছিল একজন দিনমজুর। শোনো রামু, আমাদের ঘরটা ছোট হলেও স্বপ্নগুলো বড় রাখবো, ঠিক আছে? গরিব মানুষ স্বপ্ন দেখলে আকাশ হাসে না তো। সেদিন কাজ খুঁজতে গিয়ে রামু জানতে পারে গ্রামে নতুন এক বড়লোক ব্যবসায়ী এসেছে। সে শ্রমিক খুঁজছে। রামু বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কাজ পাবো তো? রামু অনেক কষ্টে কাজটা পেয়ে যায়। কাজ কঠিন, সারাদিন ইট টানা, বালি ওঠানো। সেদিন কাজ সেরে বাড়ি ফিরতে রামুর অনেক রাত হলো। সে ছিল বড়ই ক্লান্ত। নাও, খেয়ে নাও, আমি তোমার জন্যই রেখেছি। তুমি খাওনি কেন? তুমি শক্ত থাকলে আমিও থাকবো। তারপর খাবার শেষ করে দুজন ঘুমিয়ে পড়ল। কিন্তু কয়েকদিন পর জানা গেল, সেই বড়লোক ব্যবসায়ী ঠিক মতো মজুরি দিচ্ছে না। আরে রামু, তুই আবার কেন এসছিস? তোর মতো একটা মজুর আমার কাছে এসে মজুরি চাইবে? তোর কি সাহস কম নয়? বেরিয়ে যায় এখান থেকে। তোর এত বড় সাহস আমার কাছে টাকা চাস? হতভাগা কোথাকার! আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। অন্যায় সহ্য করা পাপ। কিন্তু রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হয়। কিভাবে ওই বড়লোক ব্যবসায়ীর জব্দ করা যায়? সব শ্রমিক একসাথে ন্যায্য মজুরি দাবি করে। তোমাদের সাহস কত? বের হও এখান থেকে। আমরা সবাই একজোট। ঠিক আছে, তোমরা জিতলে আমি মেনে নিচ্ছি। অবশেষে রামু তার নিজের সঞ্চয়, এমনকি তার একমাত্র ছাগলও বিক্রি করে দেয়। এইভাবে অনেক দিন কেটে গেল। তারপর কয়েক মাস পর রামু আর মিনা একটা ছোট চায়ের দোকান খুলল। এভাবে তাদের চায়ের দোকানে গ্রামের সকল মানুষ এসে চা খেতে লাগলো। ফলে তাদের আর টাকা পয়সার অভাব থাকে না। একতা, ভালোবাসা আর সাহস, এই তিনটা জিনিসে বদলে যায় ভাগ্য।